হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তাই আজকে সকাল সকাল বাড়ি চলে আসলাম। কখন আসলাম, কিভাবে আসলাম সেটা দেখাতে পারলাম না, কারণ খুবই বৃষ্টি পড়ছিল, দেখতেই পাচ্ছ তোমরা বাইরেটা। তো এই যে এসে দেখি দুষ্টুটা খুব দুষ্টুমি করছে, আর মা, ভাই, বউ, বাবা ব্যস্ত, সবাই ব্যস্ত। বাবা এই যে খেতে বসলো, তো একটু বিশ্রাম নিয়ে আমিও বেরিয়ে পড়বো এদের সঙ্গে, কারণ থাম্বনেলে বুঝতেই পারছো যে আমাদের নতুন বাড়ি একটা কেনা হয়েছে। তো ওখানেই যাব, তোমাদেরকে দেখাবো পুরোটা, যে কি বাড়ি, কি স্বপ্নের বাড়ি বলতে কোনটা আমি বলতে চেয়েছি। তো হতে পারে এটা পুরনো বাড়ি, কিন্তু আমাদের কাছে এটা নতুন বাড়ি। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম এখানে, আমাদের বাড়ি থেকে প্রায় 100 ফুট দূরে এই বাড়িটা। তো এই দেখো রাস্তায় কত জল। তো হাঁটা পথেই আসা যায় আমাদের বাপের বাড়ির থেকে এই বাড়ি, মানে সেকেন্ড বাপের বাড়ি। বাপের বাড়ি বলতে বললে ভুল হবে, কারণ ভাইয়ের বাড়ি। তো আমরা এন্ট্রি করলাম বাড়িতে, এসেই দেখি এখানে কাজ হচ্ছে। প্রথমেই গ্রিল খুলে, এটা হচ্ছে প্রথম যেটা ঠাকুর ঘর সেটা ছিল। তো যারা আগে থাকতো তারা তো এখান থেকে চলে গেছে, কারণ তারা একটু আর্থিক সমস্যায় পড়েছিল, যার জন্য বাড়িটা বেচতে হয়েছে। তো বাড়িটা কেনার আর বানানোর বেশি দিন হয়নি তাদের কাছে, যারা নাকি বেচে দিয়েছে বাড়িটা। তো আমাদের পরিচিতর মধ্যেই ছিল এটা। তো এখানে রুম দিয়েই, এক একটা রুম দিয়ে যাওয়া আসার জন্য ভেতর দিয়ে দরজা আছে। 3টা রুমের পরে তারপরে আছে কিচেন। তো কিচেনটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিষ্কার আর কতটা মানে সুন্দর। তো এটাকে হয়তো রিপেয়ার করলে আরও ভালো হবে। তো এখানে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, তো লাইট ফ্যানের ব্যবস্থা হচ্ছে। তো যারা ছিল তারা তো সব খুলে নিয়ে চলে গেছে, তো এখানে নতুন করে এগুলো করা হচ্ছে। তো বাইরেটা যেহেতু বৃষ্টি, তো আমরা তো দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি যে তোমাদেরকে সবটাই পুরোপুরি দেখাবো, যে এখানে পরবর্তীতে আমার ভাইয়ের স্বপ্ন যে ভালো করে বাড়িটাকে ভালো করে নিচ থেকে তোলার। তো যেহেতু এটা ছিল উপরে চাল দেওয়া বাড়িটায়, তো ওদের স্বপ্ন একটু বড়, হয়তো বাড়িটা ভালো করে করবে নিজের মনের মতো করে। তো যার জন্যই বাড়িটা কেনা। তো এই দেখো বাথরুমও দেখাচ্ছে ও, যে সব করা আছে, বাথরুমের সব কিছুই রেডি, শুধুমাত্র একটু পরিষ্কারের ব্যাপার আছে, তাহলেই হয়ে যাবে। আর এই দেখো এগুলো টিনগুলো দিয়ে এই ফাঁকা জায়গাটাকে যাতে ভিজতে না হয় সেরকমই পরবর্তীতে করবে, এইরকম বানানো হবে। তো এই দেখো আমার আরেক ভাই, কাকাতো ভাই দাঁড়িয়ে আছে, আর এইদিকে বিভান দুষ্টুমি করছে, যেহেতু বৃষ্টি আমরা ছাতা নিয়ে এসেছি। তো ভিতরে মিস্ত্রিরা কাজ করছে, আর আমরাই দেখতে এসেছি যে কি কি কাজ হচ্ছে। তো এখানে ওয়্যারিংয়ের কাজ হচ্ছে, তারপরে হয়তো কালকে হয়তো এখানে মিস্ত্রিরা আসবে, আরও এই কাঠগুলো লাগাবে। কোথায় কোথায় লাগাবে আমি তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। তো আমি নেক্সট টাইম যখন বাপের বাড়িতে আবার আসবো, তো তখন দেখাবো যে কি কি রিপেয়ারিং হলো। আর আজকে যেহেতু কাজটা অর্ধেক হচ্ছে, তো আমরা এরপরে একটু পরে আবার আসবো, হয়তো সন্ধ্যাবেলা আবার আসবো, তোমাদেরকে দেখাবো যে কি কি হলো। তো আমি এসে গেলাম বাড়িতে, এখন করব খাওয়া দাওয়া। তো এক গোপাল ঠাকুর ভেতরে, আর এক গোপাল ঠাকুর এই যে বসে আছে গাড়ির উপরে নেংটু হয়ে। তো এখনই ও স্নান করে আসলো, যেহেতু দুপুর ছিল এই টাইমটা। তো স্নান করার পরে ও একটু খেলু খেলু করবে, তারপরে ও খাওয়া দাওয়া করবে, আমরা একসঙ্গেই খাবো। তো আমিও বসে আছি একটু, তো ওর সঙ্গে একটু আমিও খেললাম। খেলার পর এখন যাব দুজনেই খেতে। যেহেতু ও এখনো ছোট, তো এখনো একা খেতে পারে না, তাও চেষ্টা করলো একা একা খাবার। তো মা মেখে দিচ্ছে মেটে দিয়ে ভাত, আর আমি এখানে খেয়ে নিচ্ছি পোলাও আর মাংস দিয়ে, পাঁঠার মাংস দিয়ে। তো আমার খাওয়া দাওয়া শেষে এখন যাব আমি ঘরে, আর এইদিকে আমার বর এসে গেছে ছেলেকে নিয়ে, ওরাও এখন খাওয়া দাওয়া করবে। আর এই দেখো দাদাকে দেখে আমার এই ছোট্ট গোপাল কত খুশি। তো ও ওর দাদাকে খুবই ভালোবাসে।
তো এটা তো স্বাভাবিক না, বাচ্চারা বাচ্চাদের ভালোবাসবেই। তো এই দেখো ভিডিওতে কত কিউট হাসি দিচ্ছে। তো এখন হয়ে গেল সন্ধ্যা, তারপরে আমরা যাব আবার ওই বাড়িতে, কারণ দেখব কি কি কাজ হলো ওয়্যারিংয়ের। তো তখন তো দেখাতে পারলাম না সবটা, দেখি এখন কি কি লাইট ফ্যান লাগালো কি না। তো এখন আবার চলে আসলাম আমরা এই বাড়িতে। তো যেদিন পুজো হবে, এই বাড়ি গৃহপ্রবেশ হবে, সেদিন তোমাদের সঙ্গে সবটা আবার শেয়ার করব। তো এই দেখো এই যে মন্দির যেটা ছিল, তো এখানেও লাইট লাগানো হয়ে গেছে, বারান্দায় লাইট লাগানো হয়ে গেছে। আসলে এখানে লাইট আগের থেকেই ছিল, শুধু ওরা যারা ছিল তারা এগুলো খুলে নিয়ে গেছিল। তো আজকে আবার নতুন করে সেটা লাগানো হলো। তো এই দেখো লাইট ফ্যান একদম পুরো রেডি। ঘরটা এখন অনেকটাই সুন্দর লাগছে এবং পরিষ্কার লাগছে ঘরটা। তো আবার আসলাম আমরা এই ঘরগুলোতে মার সাথে। তো মাকে নিয়ে বেরিয়ে পড়েছি এবার। কালকে আরও কাজ হবে, যার জন্য এখনো কোনো কিছু ঠিক নেই। এই কয়েকদিন এই বাড়িতে কাজ হতেই থাকবে। যেহেতু আগে যারা এই বাড়িটা যাদের ছিল তারা 10 বছরেরও কম সময় এই বাড়িতে ছিল, যার জন্য বাড়িঘর এখনো পরিষ্কারই রয়েছে। তো কোথায় কি রাখা হবে সেটারই প্ল্যান চলছে। তো নেক্সট টাইম এসে আবার দেখাবো যে কি কি পরিবর্তন করা হলো বাড়িটায়। তো এখন আমরা চলে যাব বাড়ি, কারণ সকালবেলা ছেলে স্কুল আছে, যার জন্য হোমওয়ার্ক বাকি আছে অনেক, তাই তাড়াতাড়ি চলে যেতে হলো। তো স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখলে নাকি সেটা সত্যি হয়েও যায় অনেক সময়। তো ওদের স্বপ্ন তো সফল হলো, তো এইবার দেখা যাক আমাদেরও স্বপ্ন সফল হয় কি না। তো এইভাবে তোমরাও স্বপ্ন দেখো, হয়তো ভগবান তোমাদেরও স্বপ্ন পূরণ করে দেবে। তো কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানাবে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।